লাভিলো ডুলিং জলি অ্যাপসেন্ট লাভিলো ছাতা নামে সাথে আমগো লাভিলো বুঝো না সবাই पॉइंट शुरू करते हैं चलो ご飯です गोहान देसु गोहान देसु গাইস আমরা আজকে জাপানি শিখতেছি ডুলিঙ্গো থেকে তো তোমরা একটা লাইক করে দিও অবশ্যই আর জাপানি শিখতে চাইলে তোমরা অবশ্যই ডুলিঙ্গো অ্যাপটি ডাউনলোড করবে আর আমাদের পেজটি ফলো করে দিবে তো আমরা শুরু করে নিয়েছি এখন তো এখন প্রথম টাস্কটা আমাদের দিয়ে দিয়েছে গোহান দিসু এটির অর্থ হচ্ছে তো গাইস গোহান মানে হচ্ছে ভাত জাপানিজ ভাষায় গোহান আর বাংলা ভাষায় এটির উচ্চারণ হবে ভাত দেসু দেসু মানে এটা এটা বা এটি একটা হইলেই বোঝায় এটি দিলেও হয়তো এটা দিলেও হয়তো তো আমি দিয়েছি এটি আমি এটা দিয়েছি আর এটা ভাত তারা একটি অসাধারণ এখানে লিখে ফেলেছে তো এখানে কী লিখেছে সুশি এবং পানি এটা হবে সুশি তো মিজু সুশি তো মিজু সুশি মানে হচ্ছে যে একটা ওই যে রাইস বল টাইপের থাকে না ওইটা আর পানিটা তোমরা জানো প্রতিদিন পান করো সুশি এবং পানি তো এটা তোমাদের হবে সুশি সুশি মানে সুশি আর এবং এবং মানে তো জানো না এবং মানে হচ্ছে তো সুশি তো মিজু সুশি তো মিজু দারুন お茶です তো গাইস দেখেন আমাদের কয়টা ভুল হয় বা সঠিক হয় আপনারা অপেক্ষায় থাকুন হ্যাঁ গাইস আপনারা অপেক্ষায় থাকুন যদি আমাদের ভুল হয় আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আশা করছি ভুল হবে না আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর আমরা বেশি একটা পারি না নতুন নতুন শুরু করেছি তো ডুলিঙ্গো অ্যাপসটা আমাদের কাছে ভালো লাগে তাই আমরা আপনাদেরও একটা পরামর্শ দিলাম যে আপনারা এটাকে ইউজ করে আপনারা ভালোভাবে ভাষা যে কোনো ভাষা শিখতে পারবেন বিশ্বের আমি জাপানিজ ভাষা দিয়েছি কারণ এটা একটা অনেক উন্নত দেশ আর এই দেশের ভাষাটা জানা আমাদের জন্য জরুরি শিক্ষাগত যোগ্যতার জন্য তাই আমরা এটা দিয়েছি তো এখানে কি এসেছে ওছা দেসু এর অর্থ হলো চা এবং পানি না তোমারটা হয়নি এটি হচ্ছে গিয়ে এটি চা আমারটি হয়েছে আমি একটু অভিজ্ঞতা আছি এটি চা চা এবং পানি ওই যে ওই বললো চা এবং পানি এটা হবে হচ্ছে গিয়া ওছা তো মিজু ওছা তো মিজু ওছা তো মিজু মানে হচ্ছে চা এবং পানি এখন কি আসছে দেখো গ্রিন চা আর সুশি অনুগ্রহ করে দেখা যাচ্ছে গ্রিন চা আর সুশি অনুগ্রহ করে তো আমরা লিখবো গ্রিন চা তো গ্রিন চা হচ্ছে গিয়া তো ওছা মিজু গোহান দেসু সুশি তো ওছা তো ওছা সুশি হবে নো তো ওছা ওচা তো হবে তো ওচা হবে ওচা তো দিলাম একটা ভুল হবে হ্যাঁ দেখা যাক গ্রিন চা মানে তো ওচা ইয়েস আর সুশি তো সুশি আর সুশি গ্রিন চা ওচা বাট একটা জিনিস এখানে আর মানে তো বোঝাচ্ছে আমার মনে হচ্ছে এটা হবে ইয়েস এটাই রাইট ওচা তো সুশি সুশি কুদাসাই তো দেখে আমাদেরটা হয়েছে কিনা দারুন সুশি তো আমরা এখানে টাইপিং করে বলবো না কারণ টাইপিং করে বলতে গেলে গ্লিচ হয়ে যায় আর এটা হয় না তখন আমরা কথা বলছিলাম আমরা এখানে দিব সুশি দেসু মানে এটি সুশি তো এটি সুশি 水とご飯ください মিজু তো গোহান কুদাসাই এখানে বলছে পানি এবং ভাত দয়া করে মানে অনুগ্রহ করে পানি এবং ভাত দিন এটা বোঝাচ্ছে আর কি তো মিজু তো গোহান কুদাসাই お茶です ওচা দেসু মানে চা এটি চা অনুগ্রহ করে চা দেন নাকি না তোমারটা হয়নি এটা হবে এটি চা দেসু ওছা দেসু যেমন আবার হয় গোহান দেসু মানে এটি ভাত
মানে ওছা ওছা দেশু মানে এটি চা, তো এটা চা। দারুণ।ご飯と寿司ください。 গোহান তো সুশি কুদাসাই। এটা আমি বলতে পারতেছি না সঠিক। মিম তুমি বলো। আচ্ছা ঠিক আছে আমি বলছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমারটা উল্টাও হতে পারে, কারণ আমি উল্টাও দিতে পারি। গোহান তো সুশি, অনুগ্রহ করে দিন, এটা হবে আপনার অনুগ্রহ করে, ভাত এবং সুশি না? হ্যাঁ অনুগ্রহ করে ভাত এবং সুশি দিন। দারুণ পারফরম্যান্স। 水です。水です。 মিজু দিস। মিজু দেসু। পানি দেন নাকি? না এটি পানি, কতবার বলবো, দেসু মানি মিজু দেসু এটি পানি। তো where is মিজু? 水です。 মিজু দেসু। です。 অনুগ্রহ করে পানি এবং ভাত দিন। মিজু তো গোহান কুদাসাই। না হয় নাই, এটা হবে অনুগ্রহ হয়নি? করে, না হয়নি, এটা হবে গোহান থো মিজু কুদাসাই। গোহান তো মিজু ご কুদাসাই। 飯とください。 Why? গোহান মিজু তো গোহান, কিন্তু এখানে তো অনুগ্রহ করে বলেছে, এই জন্য আমি কুদাসাই দিয়েছি, কারণ মিজু তো বলছি তো। না, মিজু তো গোহান দিলে শুধু হবে যে পানি এবং ভাত, এখানে রুলিঙ্গ ভুল করছে। না, এটা তোমার দেখো পানি আগে আছে, তারপরে ভাত আগে আছে, তার মানে তুমি মিজু দিবা আগে। ও হ্যাঁ গাইস, আমি আগে ভাত দিয়েছি, কিন্তু কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ভুল প্রশ্নের উত্তর গেলে অনুগ্রহ করে পানি এবং এখন- ভাত দিন। তখন আমাদের এখানে তো নেট নাই, তো দেখি ডাটাও তো মনে হয় না আছে, তো তাও দেখি এই প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারি কিনা, একটু ইয়াতে চলে কিনা। অনুগ্রহ করে পানি এবং ভাত দিন, আমি আগে ভাত দিয়েছিলাম, এটা হবে আপনার মিজু পানি, আগে আম- পানি হবে। মিজু তো গোহান মিজু- কুদাসাই। মিজু তো গোহান কুদাসাই, এটা হবে মিজু তো গোহান কুদাসাই। তো ইষ্টপতি, আপনি যেভাবে হাল না ছেড়ে দ্রুততার সঙ্গে লেসনটি শেষ করছেন তা সত্যিই প্রশংসনীয়। হ্যাঁ প্রশংসনীয়, আপনারাও করেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা ডুলিঙ্গো অ্যাপটি অবশ্যই ইউজ করবেন এবং দেখবেন কত ভালোভাবে পারফরমেন্স হয়, আপনারা ভালোভাবে ভাষাগুলো শিখতে পারবেন আমাদের মতন।